সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হইতেছে সোমবার, আর এখন সকাল জানি না কয়টা বাজে। তো সকাল যতটুকুই বাজুক আমি আমার কাজে লেগে গেলাম গা। যেহেতু সোমবার আজকে, তো ঘর যেতে কোনো অসুবিধা নাই। তো কালকে তো মা ঝাড়ছে, আমি তো ঝাড়তে পারছি না, তো মা কালকে ঝাড়া লেছে, আমার তো আজকে ঝাড়তেই লাগবো। মানে এটা একটা ঋষের মতো আর কি। তো এদিকে আজকে ঘরটা ঝাড়া লইতেছি। আর এই ঘরটার মধ্যে কিন্তু বেশি মাকড়সা হয়। আমরা সামনের যে রুমটা, এটার মধ্যে এতটাও হয় না, কারণ এটা কিছুদিন আগে যে সময় রং টং করছে তখন পরিষ্কার আসলো, ওখানে এরকমই আছে। একটু একটু ধুলাবালি পড়ছে, এটি জায়গা লাইছি। আর এটার মধ্যে মাকড়সাটা একটু বেশি হয়েছে, তো এটি একটু জায়গা সব কিছু পরিষ্কার করে লইতেছি। এরকম বেশিও হয় না, কখনো কমই হয়। গরমের দিনে দেখো মাকড়সাটা একটু বেশি হয়, কারণ ফ্যান চলায় রাখলে মাকড়সাটা একটু বেশি হয়। তো ঝাইরা সারছি, ওখানে বাকি রয়েছে পরিষ্কার করা। তো এই যে এটির উপরে পড়ছে, তো এই সাইডটা কমই আসলো, এলাকা এটি মানে সব কিছু নামাইতে লাগলো না। তো ওখানে শুধু জিনিসটা আবার জায়গায় রেখা দিতেছে। তো তারপরে ঘর ঝাড়তে ঝাড়তে কল আইলো হসপিটাল থেকে, কইলো আজকে যাইতে। তো প্রথমে কইছি যে আজকে না যাইলে হইতো না, কারণ আজকে আমি মনে মন ঘরটা তো পরিষ্কার করতেছি। তো কইলো না, আজকে আইতে লাগবো। যাইতে যেহেতু লাগবো, তো তাড়াতাড়ি কইরা যতটুকু করবার অতটুকু কইরা লমু। আর এর মধ্যে একটা বালা হইলো গিয়ে, আমার আজকে রান্নার নাই। কালকে রাত্রে আমি দুপুরের লেগে আজকে রাঁধছি, মানে রান্নাটা করে রাখছি আর কি। তরকারিটা শুধু ভাত তুললে রান্না করবো, আর তরকারিটা গরম করলে হয়ে যাবো। তো এর লেগে চাপ নেই। তো এইদিকে ঝামেলার মধ্যে ঝামেলা, এদিকে মায়ের স্কুলে পাঠাইছি। আমি তো সকালবেলা আমার কোনো এরকম হসপিটাল জামু করিও না, বাড়িতে তো কেউই থাকে না। বাবু মা কাজে গেছে গা, আমার হাজব্যান্ডও কাজে গেছে গা। তো বাড়িতে শুধু আমি একলা, আমার ছেলেটারে নিয়ে। তো ছেলেটাও স্কুলে গেছে। তো মানে একটা যে ঝামেলা লাগলো, তারপরে হঠাৎ করে কিতা করবো, তাড়াহুড়ো করে সব কিছু সারলাম। সারার পরে আমার একটা কাকা শ্বশুর ঘরের ননদরে দিয়ে আমার ছেলেটার স্কুল থেকে আনাইছি কাছাকাছি। তো তাই হেরাইনা দিয়ে গেছে। আর তারপরে আমি স্নান টান করে ঘরটি পরিষ্কার করে, আর একটু লেখালেখিও আমার বাকি আছিল, এই লেখাটি লেখা। তো কাগজটি রেডি করে তারপরে লইয়া গেছি স্কুলে। গেছি স্নান টান করে ঠাকুর দিয়া, তারপর স্কুলের থেকে মায়েরে বাড়িতে এনে দিয়ে আবার চেঞ্জ করে তারপর হসপিটালে আমি গেছি। তো দেখো ঘর ঝাড়া আমার শেষ, ঘরটা পরিষ্কারও করছে। দেখলা তো কত নোংরা বাইর করছে ঘরের থেকে। ওখানে এই ঘরটা যে পরিষ্কার করে গেছে, এটা তো সেম খাটে ওটা ধুলাবালিটি পড়ছে, তো এটি ভালো করে মোচ্চা লইতেছে। তো এই কালারটার মধ্যে দেখো মানে ধুলাবালি পড়লে বেশি বোঝা যায়, তো এটার লেগে মুচ্চা রাখতে লাগে। তো আমি যদি মোছাটা শেয়ার করি না, আমি অনেক সময় এটা মানে অবসর থাকলেও করে লই। তো ভালো করে এটি সব কিছু মুচ্চা লমু, তারপরে কাগজ লইয়া বমু, কাগজ টাগজ লেখা তারপরে আর কি হসপিটাল মানে স্নান করতে যাবো। তো বন্ধুরা, এই চাইলাম রান্নাঘরে। তো রান্না বান্না সব শেষ, তবে কি তারা রান্না তোমরা অবশ্যই শেয়ার করবো। তো দেখতে পেলে আজকে ঘরটুর ঝাড়া দিচ্ছি, কালকে তো মা তারা ঘরটা ঝাড়া দিচ্ছে। তো আজকে সোমবার আমরা ঘরটা ঝাড়া দিচ্ছি। তো এটা পরিষ্কার টরিষ্কার করছি, করতে করতে হঠাৎ করে মানে আমরা হসপিটাল থেকে কল করছে যে আজকে যাইতে লাগবো মানে একটা কাজে। তো ওখানে যাবো বলতে এখন বাজে 11:15 বা 11:15। তো স্নান করবো, পূজা দিব, দিয়া মায়ের যাবো স্কুল থেকে আনতে। তো মায়ের স্কুল থেকে আইন না তারপরে যাবো হয়েছে হসপিটাল। তো আজকে আবার একটু বাজার যাবার কথা আসতো, মায়ের স্কুলের ব্যাগটা একটু ইয়ে হয়ে গেছে, ছিঁড়া গেছে। তো এই আর কি। তো এইদিকে মাছের তেল দিয়ে আলু ভাজি, আর এখানে আছে টমেটো দিয়ে আলু দিয়া মাছ দিয়া, আর হচ্ছে এই কলার মোচা দিয়া শুটকি মাছ দিয়া। তো এর দূরেই আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এইমাত্র স্নান করে এলাম, আর ডাইরেক্ট একদম ঠাকুর ঘরে পড়ছে। তখন দিয়ে পূজা দিয়ে তৈরি হইয়া
তারপর যে মায়ের স্কুল থেকে আনতে। তো আগে পূজাটা দিয়া লই, পূজা দিয়া রেডি হয়ে রাস্তা থেকে তোমরা লোক আবার পরে কথা হইব। তো চলো পূজার আগে দিই। আর পূজা দিয়ে সাইরা ঘরে গিয়ে দেখি, দেখো তোমরা একটু দেখো কিতা দেখলাম, পুরো পাউডারের টিভি ডাইলিয়া মেকআপ করছে। মানে আমি আইতে আইতে সবটা মুখ চালাইছে, অনেকটাই মুখ চালাইছে, একটু একটু লাগাই নাচ লাগালো। দেখো কি অবস্থা, কি যন্ত্র লই আমি বাস করি। মানে যে একটু সময় চোখের আড়াল হইলই কিছু না কিছু করবো। তো এই কাজটি করলো, তো কিছু করার নাই, করছে তো করছে, অন্যায় কইলে তো আর কিছু হইতো না। তারপরে রেডি হইয়া হেরও লই আজকে স্কুলে গেলাম, হেও গেছে আমিও গেছি। কারণ বাড়িতে যখন কেউ আসতো না তখন তারে কার কাছে ধুয়ে যাবো লেগে ভাবলাম লগে লইয়া যায়। তো আমি রেডি হইতে হইতে বাড়ির মধ্যে আমার দেওয়ার আইয়া পড়ছিল। তারপরে যেহেতু হেরে কইছি যে লইয়া যাবো, তো হে আর বাড়িতে থাকতে পারত না, কারণ হে যাইতেই লাগবে। তো দেখো স্কুলের কাছাকাছি আয়া পড়তেছি। তো দূরের থেকে বোঝা যায় কত গার্জিয়ান আয়েসেরা মানে বাচ্চার লেগে অপেক্ষা করতেছে। তো আমিও যাইতেছি। তখন মানে সামনে আগে তো নার্সারিটারে ছুটি দেয়, তো নার্সারি মানে স্কুলটার সামনে বেশিরভাগই মানে গার্জিয়ান। তো ওখানে এই যে এই স্কুলটা যে নতুনটা যে করছিল এটাতে কিন্তু ওখানে আমরা মানে আমার মেয়ের তারারে মানে 1 থেকে কোনো বাচ্চারা ওখানে এখানে ইয়ে করছে না। তো তারা ওখানে এই স্কুলটার মধ্যেই পড়ে। তো হয়তো এটা আর কিছুদিন পরে নেব। তো ওই যে প্রথম যে ক্লাসটা দেখা যাইতেছে 1 নম্বরে, এটাতেই তাই পড়ে মানে তারার ক্লাস। তো দেখো ছুটি হয়ে গেছে গা। আর বাচ্চারা যে একটা তাড়াহুড়ো মানে কি অবস্থা দেখো। আমি কোন সময় আমি আমার মায়ের ফালাইয়া গেছি আমি বুঝতে পারি না, মানে খুঁজে পাই না। এবারে পিছন দিকে তাই আমার ধরছে দেখা, এরপরে তার লইয়া এখান থেকে বাইরে আইছে। তো ওই যখন পাইছি এই ওখানে বাইরে আইতেছে আবার। তো সবার গার্জিয়ানরা বাচ্চারা লইয়া যেতেছে। আর আমার মধ্যে একটা তাই যে আমার তো হসপিটালও যাইতে লাগবো। তো একদিনে স্কুল, হসপিটাল, তারপরে দিয়ে বাজার সবটাই মানে পড়ছে আমার একদিনে। আজকে যেহেতু সোমবার বাজার যাইতে লাগবো, কারণ মেয়ের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, তোর মায়ের একটা ব্যাগ আনতে লাগবো। আর কিতা আনলাম বাকিটা তোমরা লাস্ট একদম ভিডিও শেষে দেখতে পারবে। তো সব কিছু দেখবার লাগে একদম ভিডিওটা দেখতে লাগবো সম্পূর্ণ। তখন আমি বাড়িতে এসে পড়তেছি। তো বন্ধুরা এই যে হসপিটাল থেকে এসেছি, এই যে জঙ্গল দিকে যাইতেছে এখন বাড়ির, কারণ এটা শর্টকাট একটা রাস্তা আছে। এদিকে মেন রোড আইলে অনেকটা টাইম লাগবে, লেগে এদিকে শর্টকাটে যাইতেছে জঙ্গলের উপরে দিয়ে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ভাত খেয়ে যাবো বাজারও। জঙ্গলে মঙ্গল, জঙ্গল দিয়ে ছুটছি তাড়াতাড়ি করে আইবার লেগা। 2টা বাজে গেছে গা। বাড়িতে গিয়া ভাত খেতে লাগবো, খাই আবার মায়ের টিউশনি দিবার তাই ছিল। তো যদিও টিউশনিতে আমি দিয়ে আইছি না, দিছে হের কাকা নিয়ে দিয়েছে। তারপরে দিয়ে সেরা বিছনাটা করে লইলাম, কারণ আজকে সব তুল্লা রোদ্র দিছে, ঘর জার্সির থেকে সবটি তুল্লা বিছনা রোদ্র দিছে। তখন বিছনাটা করে লম। আর শাড়িটা আর খোলার টাইম পেয়েছি না, এই শাড়ি ফুরিয়ে একদম বাজারে যামোগা। তো শাড়ি আজকে মানে খোলা হইলো না, একবার শুধু চেঞ্জ করছে। তো দেখো কইতে কইতে মোটামুটি আমার বিছনা করা কমপ্লিট। আর ঘরের যাবতীয় যাতা আসলো সম্পূর্ণ। জায়গাত নিচে গা, জায়গাত বলতে হে রুমে খাটের উপরে নিয়ে স্ট্যাক মারছি, সন্ধ্যার সময় কাপড়টি বাস করবো। তো এর মধ্যে দেখো তখন কতটা বেলা। তো মায়া এদিকে টিউশন গেছে গা। তো আমারও ওখানে আর তাইস নেই, বাজারে যাবো শুধু। তো মারি লইয়া বাজারে গিয়া আর তোমরা লোক বাজারটা শেয়ার করতে পারলাম না। তো চলো দেখালো আজকে বাজার থেকে কী কী আনলাম।
তো এই যে এরকম যে আমার 2টা ডাকনার দরকার ছিল। আমার রান্না করে ডাকনাটা তোমরা তো দেখোই যে উপরের যে ইয়েটা এটা নাই ধরুন তো ওই লেগা এই যে 2টা আনছি, একটা নিরামিষ ঘরের লেগা আর একটা আমার রান্নাঘরের লেগা। আর এই যে হেয়ার ব্যান্ডটা খুব পছন্দ হয়েছে, লেগে লয়ে লাইছি, যদিও আমি এসব ব্যবহার কমই করি। আর একটা ক্লিপ আনছি আর 2টা বেসলিনের কটর আনছি 5 টাকা দামের। আমার বেশি একটা লাগে না, একটু একটু হলেও হয়ে যাবে। তো এই 2টা দিয়ে আমার এই বছর যাবো। আর এই যে দেখো এই ব্যাগটা আনছি আমার ছেলের লেগা, খুব পছন্দ হয়েছে হেয়ার ব্যাগটা, কারণ হ্যারি স্পাইডারম্যান এসব খুব ভালো পায়, তো এই আর কি। আর মেয়েরা যেহেতু পিঙ্ক কালারের একটু পাগল, তো মেয়ের লেগে পিঙ্ক কালারের এই ব্যাগটা আনছি, ভালোই লাগলো ব্যাগটা। তো দুটা ব্যাগ মিলে 500 টাকা নিচ্ছে। তো কেমন হয়েছে তোমরা জানাও। আর এই যে মায়ের লেগা আরেকটা সোয়েটার আনছি, তার সোয়েটার আসছে তো তবুও একটা সোয়েটার দরকার ছিল, তো এই যে সোয়েটারটা আনলাম মেয়ের লেগা। তো এই সোয়েটারটার দামও 500 টাকা নিচ্ছে। তো কেমন হয়েছে এটাও জানাই তোমরা কমেন্ট করে। তো আজকে আর কিচ্ছুই আনছি না, এই টুকটাক কয়টা জিনিসের লেগে বাজারে আজকে আমার যাইতে লাগলো, তো অতটুকুই আর কি। তো এটাই আমার অনেক। তো আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।